হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রিয়েলমি C25s এই স্মার্টফোনটির সাথে ভিভো Y21 এই স্মার্টফোনটির ফুল কম্পেয়ার করব। 14,990 টাকা প্রাইজে এই দুইটি স্মার্টফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং 14,990 টাকা প্রাইজে এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি কিনলে আমাদের জন্য ভালো হবে, বেটার পারফরমেন্স পাবো, সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন। প্রথমে আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। রিয়েলমি C25s এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে রেজলিউশন HD+, 720x1600 পিক্সেল, 270 ppi। অন্যদিকে ভিভো Y21 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.51 ইঞ্চির IPS ডিসপ্লে রেজলিউশন HD+, 720x1600 পিক্সেল, 270 ppi। সো ডিসপ্লে সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুটি স্মার্টফোনের বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস। দুটি স্মার্টফোনে মিনিমাল নচ স্টাইলে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়েলমি C25s স্মার্টফোনটির ওয়েট 209 গ্রাম এবং ভিভো Y21 স্মার্টফোনটির ওয়েট 182 গ্রাম। এখানে রিয়েলমি C25s স্মার্টফোন থেকে ভিভো Y21 স্মার্টফোনটি তুলনামূলকভাবে হালকা। রিয়েলমি C25s স্মার্টফোনটিতে ভিভো Y21 স্মার্টফোন থেকে বেশি এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার কারণে ভিভো Y21 স্মার্টফোন থেকে রিয়েলমি C25s স্মার্টফোনটি ভারী। এবার কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ক্যামেরা সেকশন নিয়ে। রিয়েলমি C25s স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল করে আরও দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে ভিভো Y21 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা দেওয়া হয়েছে। সো ব্যাক ক্যামেরাতে ভিভো Y21 স্মার্টফোন থেকে রিয়েলমি C25s স্মার্টফোনটি এগিয়ে থাকছে। দুটি স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে এবং দুটি স্মার্টফোনের ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। এবার কথা বলবো এই দুটি স্মার্টফোনের ব্যাটারি সেকশন নিয়ে। রিয়েলমি C25s স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 6000 mAh ব্যাটারি এবং ভিভো Y21 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি। সো ব্যাটারি সেকশনে ভিভো Y21 স্মার্টফোন থেকে রিয়েলমি C25s স্মার্টফোনতে 1000 mAh ব্যাটারি বেশি দেওয়া হয়েছে, যার কারণে ব্যাটারি সেকশনে রিয়েলমি C25s স্মার্টফোনটি এগিয়ে থাকছে এবং দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। রিয়েলমি C25s স্মার্টফোনটিতে থাকছে রিভার্স চার্জিং এর সুবিধা। সো এখানে ভিভো Y21 স্মার্টফোন থেকে রিয়েলমি C25s স্মার্টফোনে বাড়তি সুবিধা পাওয়া যাবে। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS রেডিও, USB 2.0 OTG। চার্জিংয়ের জন্য দুটি স্মার্টফোনেই দেওয়া হয়েছে USB Type-C। এবার কথা বলবো এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন নিয়ে। রিয়েলমি C25s এবং ভিভো Y21 এই দুইটি স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11 এবং দুটি স্মার্টফোন লঞ্চ হবে নিজস্ব UI এর মাধ্যমে। রিয়েলমি C25 স্মার্টফোনতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G85 এবং ভিভো Y21 স্মার্টফোনতে দেওয়া হয়েছে MediaTek Helio P35। এখানে P35 প্রসেসরের সাথে G85 প্রসেসরের অনেক পার্থক্য রয়েছে। তো প্রসেসর সেকশনে ভিভো Y21 স্মার্টফোন থেকে রিয়েলমি C25s স্মার্টফোনটি অনেক গুণ এগিয়ে থাকছে। রিয়েলমি C25s স্মার্টফোনতে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G52 MC2। অন্যদিকে ভিভো Y21 স্মার্টফোনতে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে পাওয়ার VR GE8320। এটার থেকে রিয়েলমি C25s স্মার্টফোনটির Mali G52 MC2 অনেক গুণ বেটার। সো জিপিইউ সেকশনে ভিভো Y21 স্মার্টফোন থেকে রিয়েলমি C25s স্মার্টফোনটি এগিয়ে থাকছে। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে 4GB RAM, 64GB স্টোরেজ। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে 3.5mm জ্যাক, ফিচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিয়েলমি C25s স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভিভো Y21 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিয়েলমি C25s স্মার্টফোনটির 4GB RAM, 64GB স্টোরেজ। এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে 14,490 টাকা এবং ভিভো Y21 স্মার্টফোনটির 4GB RAM, 64GB স্টোরেজ এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে
14,990 টাকা। সো প্রাইস সেকশনেও রিয়েলমি C25s স্মার্টফোন থেকে ভিভো Y21 স্মার্টফোনতে বেশি প্রাইস রাখা হয়েছে। ভিভো Y21 স্মার্টফোন থেকে রিয়েলমি C25s স্মার্টফোনতে আমরা বেটার জিপিইউ, বেটার সিপিইউ, বেটার ক্যামেরা এবং 1000 mAh ব্যাটারি বেশি পাচ্ছি এবং রিভার্স চার্জিং এর সুবিধা পাচ্ছি। সো বন্ধুরা, আপনারাই বলুন এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি কেনা উচিত, কোন স্মার্টফোনটি কিনলে আমরা বেটার পারফরমেন্স পাবো। 14,990 টাকা প্রাইজে এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি কিনবেন সেটা কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।